আমরা শিখবো লেখার দিক থেকে। তো লেখার দিক থেকে লেটারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর বা বর্ণ, দুই নম্বর হচ্ছে স্মল লেটার বা ছোট হাতের বর্ণ। আসলে বড় হাত আর ছোট হাত বলতে আমরা কি বুঝবো? যদি আমি আমার আব্বার হাত দিয়ে লিখি তাহলে হবে বড় হাত, আমার হাতে লিখলে কি হবে ছোট হাত, কারণ আমার হাতটা ছোট তাই আমরা ছোট হাতের অক্ষর বলবো, বর্ণ বলবো। আর আমার আব্বুর হাত একটু বড় তাই আমরা কি বলবো, বড় হাতের অক্ষর বলবো। আসলে বিষয়টা এইরকম না যে হাত বড় হলে সে হাত দিয়ে যদি লিখি তাহলে পরে বড় হাতের অক্ষর হবে, আর যদি ছোট হাত দিয়ে লেখা হয় তাহলে সেটা ছোট হাতের অক্ষর হবে বা বর্ণ হবে, এটা বিষয় না। বিষয় হচ্ছে কি এখানে কিছু রোল আছে। তো বড় হাতের অক্ষরটা আমরা যদি বলি বা বর্ণটা বলি, বড় হাতের বর্ণটা বলি এ, এটা একটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার। বি, এই এ, আবার এই পাশে একটা এ লিখলাম, এটা আবার কি, এটা স্মল লেটার। তো আমরা বড় হাত মানে কি একই হাত দিয়ে লিখলাম কিন্তু একটা এর চেহারাটা, এর গঠনটা কিন্তু আলাদা। বড় হাতের গঠন আর ছোট হাতের গঠনটা কি ভিন্ন। তো বড় হাত দিয়ে লিখলে বড় হাতের হবে আর ছোট হাত দিয়ে লিখলে ছোট হাতের হবে, বিষয়টা এমন না। যদি আমরা বড় হাত দিয়ে যদি এ লিখি আবার যদি ছোট হাত দিয়ে এ লিখি তাহলে দুইটাই একই গঠন, কিন্তু ছোট হাত দিয়ে লেখার কারণে ছোট আর বড় হাত দিয়ে লেখার কারণে বড়, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে গঠনগত দিক থেকে ভিন্ন হবে। তো বড় হাতের আর ছোট হাতের লেটারটা আমরা বুঝলাম। তো এখানে আমাদের শুধুমাত্র ক্যাপিটাল লেটারের ব্যবহারটা শিখতে হবে, স্মল লেটারের ব্যবহারটা না শিখলেও চলবে। কারণ আমরা যদি ক্যাপিটাল লেটারের ব্যবহারটা শিখে ফেলি তাহলে আমাদের অবশ্যই স্মল লেটারের ব্যবহারটা শেখা লাগবে না, প্রয়োজন নেই। তো ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের যে গঠন সেটা আমরা ভিন্ন বুঝলাম। এবার আমরা এখানে বি, এটা হচ্ছে বড় হাতের বর্ণ এবং এ বিটা হচ্ছে কি ছোট হাতের বর্ণ। তো গঠনগত দিক থেকে আসলে আলাদা, তাছাড়া হাত ছোট বা বড়র দিকে কোনো পার্থক্য নাই। তো আমরা শুধুমাত্র ক্যাপিটাল লেটারের ব্যবহারটা শিখলে স্মল লেটারের ব্যবহারটা অবশ্যই শেখার প্রয়োজন নাই। তো আমরা এখন ক্যাপিটাল লেটারের ব্যবহার শিখবো। কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে যে ক্যাপিটাল লেটারের কিছু নিয়ম আছে 12 থেকে 13টা, নিয়মগুলো যদি আমরা শিখতে পারি তাহলে পারে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার শেখা হয়ে যাবে এবং অর্থোগ্রাফির ভিতরে কাজগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা এখন ক্যাপিটাল লেটার ব্যবহারের ভিতরে আমরা লিখি ক্যাপিটাল লেটারের ব্যবহার। ক্যাপিটাল লেটারের ব্যবহার, তো ক্যাপিটাল লেটার ব্যবহার আমরা এখানে প্রথমে বুঝবো যে কোন সেন্টেন্স যদি শুরু করতে হয়, ইংরেজি সেন্টেন্স শুরু করতে হলে শুরুর প্রথম যে বর্ণটা হয় সেই বর্ণটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা যদি লিখি দ্য ম্যান ইজ ভেরি পোর, এখানে আমরা কি বুঝলাম, দ্য ম্যান ইজ ভেরি পোর। তো আমরা দ্য ম্যান ইজ ভেরি পোর লিখলাম, কারণ কি, কারণ এখানে হচ্ছে যে প্রথম অক্ষরটা টি, যে প্রথম বর্ণটা টি আছে, এই টিটা কিন্তু আসলে ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। যেমন আমরা যদি লিখি রানা ইজ আ স্মল বয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রানার আর প্রথম অক্ষরটা কি হয়েছে, প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর হয়েছে, কারণ কি সেন্টেন্সের প্রথম লেটারটাই হবে ক্যাপিটাল লেটার। সো একটা বুঝলাম, একটা নিয়ম গেল, এটা হচ্ছে একটা রোল ছিল। এবার আমরা যদি 2 নম্বর দেখি, 2 নম্বর রোলটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে যদি আমরা কোন নদীর নাম পাই তাহলে পরে তার পূর্বে কি বসবে, সে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা লিখবো যে দা পদ্মা, এটা একটা নদীর নাম। তো সেক্ষেত্রে পিটা একটু বড় হাতের হবে, কারণ কি, এই যে দাটা বসানোর কারণ হচ্ছে এটা আর্টিকেলের ব্যবহার, নদীর নামের পূর্বে দি বসে বা দা বসে, এটা হচ্ছে আর্টিকেলের ব্যবহারের ভিতরে আমরা শিখবো পরে কি কারণে দা হচ্ছে, কি কারণে হচ্ছে। তো আসলে পদ্মার পি বড় হাতের অক্ষর হয়েছে, কারণ কি বড় হাতের লেটার হয়েছে, কারণ হচ্ছে এটা নদীর নাম, নদীর নামের প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তাহলে পদ্মা, মেঘনা, মেঘনার এম বড় হাতের হবে। তো এইভাবে নদীর যে কোনো নদীর নাম যদি হয়, আমাদের একটা নদী আছে কুমার নদ, তাহলে আমরা লিখতে পারি দা কুমার নদ অথবা কুমার নদ। এভাবে যদি লিখি কে বড় হাতের হবে। তো এইভাবে আসলে আছে নদীর। তারপরে কোন সাগরের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, যেমন দা বে অফ বেঙ্গল, ঠিক আছে। তো এইভাবে কোন নদী না বা কোন সাগরের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যদি কোনো স্থানের নাম বোঝায় সেটা কি হয়, ক্যাপিটাল লেটার হয়। কোন স্থানের নাম, যেমন ঢাকা, DHA কে, ঢাকা, আসলে ঢাকা একটা স্থানের নাম, তাই এটা কি ডি বড় হাতের হয়েছে, প্রথম লেটারটা কি হয়েছে বড় হাতের।
তো এভাবে কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম যদি বোঝায়, কোনো ব্যক্তির নাম অর্থাৎ প্রপার নাম, নির্দিষ্ট করে কোনো নাম বোঝায়, তাহলে পরে সেটাও ক্যাপিটাল লেটার হয়। যেমন ব্যক্তির নাম কি, রহিম আছে, রহিম একটা ব্যক্তির নাম, মানে একটা মানুষের নাম, তাই নির্দিষ্ট করে বোঝাচ্ছে একজনকে, তাই আমরা এটা আর ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। এমন এভাবে লেখা যায় রুনা, এটা একটা মানুষের নাম, নির্দিষ্ট করে রুনা একজন মাত্র বোঝাচ্ছে, তাই এটার প্রথম অক্ষর কি হয়েছে, ক্যাপিটাল লেটার। তো এভাবে লিখতে পারি সালাম, এসটা বড় হাতের। তারপর লিখতে পারি ইউনুস, ইউটা বড় হাতের। এইভাবে আসলে কোন ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এভাবে কোনো ব্যক্তি, এরপরে কোনো বস্তুর নামও হইতে পারে, কোনো ব্যক্তি স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এরপরে আছে দ্বীপপুঞ্জ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন সন্দ্বীপ, সন্দ্বীপ এস প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, তো এইভাবে আছে। এরপরে আমরা আরো কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমরা দেখতে পাই, যেমন আই, আমি অর্থ যদি ব্যবহার হয়, যেমন আই মানে কি আমি, তো আমি অর্থ ব্যবহার করলে অবশ্যই সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন আই এম এ বয়, আমি একজন বালক, আই এখানে আমি বোঝাচ্ছে, সেজন্য এটা কি হবে, এখানে ক্যাপিটাল লেটার হয়েছে। তো আই আমি অর্থ সর্বদা কি হয়, ক্যাপিটাল লেটার হয়। এরপরে আরো কিছু নিয়ম থাকে, এরপরে আরো কিছু রোল আছে, যেমন জাতি, পাহাড়, পর্বত, এগুলোর নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন জাতি যদি আমরা লিখি দা মুসলিম, দা হিন্দুস, এভাবে কিছু জাতি আছে যাদের নামে প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার। যে সেখানে কি ক্যাপিটাল লেটার হয়েছে, এখানে এম বড় হাতের অক্ষর হয়েছে, কারণ কি এগুলো জাতির নাম, জাতির নামের প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তো এভাবে আল্লাহর নামের প্রথম অক্ষর কি হয়, সর্বদা ক্যাপিটাল লেটার হয়, আল্লাহ। তো আল্লাহ, আল্লাহ প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে, আল্লাহ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় সর্বদা। এবং গড লিখলে পরেও প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আর এদের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয় সেটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন এর পরিবর্তে ব্যবহার করা হয় প্রোনাউন হি। তো আমরা যদি লিখি আল্লাহ ইজ অল MIGHTY অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান, and he is kindness। তো আল্লাহ সর্বশক্তিমান এবং সে কি দয়ালু। তাহলে এখানে দেখি যে এখানে আল্লাহ নামের প্রথম অক্ষর কি হচ্ছে, ক্যাপিটাল লেটার হয়েছে। আবার এর পরিবর্তে যে এই আল্লাহর পরিবর্তে ব্যবহার হয়েছে প্রোনাউন। তো প্রোনাউনের আলোচনা পরে আমরা শিখবো পার্টস অফ স্পিচের ভিতরে। তো প্রোনাউন কি হচ্ছে, আল্লাহ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে এবং আল্লাহ নামের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার হয়েছে, সেই প্রোনাউনটার প্রথম অক্ষর কি হয়েছে, ক্যাপিটাল লেটার। কিন্তু সচরাচর সেন্টেন্সের মাঝে এভাবে ক্যাপিটাল লেটার হয় না, কারণ আমরা জানি কোন সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হইলেও সেন্টেন্সের ভিতরে আসলে ক্যাপিটাল লেটার হয় না। কিন্তু এখানে আল্লাহ ব্যবহার হয়েছে এবং আল্লাহর পরিবর্তে প্রোনাউনের প্রথম অক্ষরটা এইচ কি হয়েছে, ক্যাপিটাল লেটার। তো এটা আমরা বুঝলাম। তো আল্লাহ নাম চলে গেল এখানে। এরপরে আমরা যে 3 নম্বর রুলটা দেখবো, এই 3 নম্বর রুলটা আসলে শিখবো যে আরো কিছু নিয়ম আছে, যেগুলো যে কোনো বিখ্যাত গ্রন্থ, পত্র পত্রিকা, সংবাদপত্রের নামে প্রথম অক্ষর আসলে ক্যাপিটাল লেটার হয়। বিখ্যাত গ্রন্থ, যেমন আমরা জানি বিখ্যাত গ্রন্থের নাম দা অগ্নিবীণা, অগ্নিবীণা এটা একটা বিখ্যাত গ্রন্থ, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য। এরপরে মেঘনাদ বধ কাব্য আছে মাইকেল মধুসূদন দত্তের। এরপরে সংবাদপত্র আছে, যেমন দা ডেইলি স্টার। সংবাদপত্রের নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, এই যে অগ্নিবীণা বিখ্যাত গ্রন্থ। তো বিখ্যাত গ্রন্থের নামে প্রথম অক্ষর হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে এ, একটা বড় হাতের অক্ষর। আর এই যে দি আসলে এটা আর্টিকেলের ব্যবহার। এবার আমরা এই বিখ্যাত গ্রন্থ, পত্র পত্রিকা এইসব নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। তো আমরা এবার 4 নম্বর রুলটা দেখি। 4 নম্বর রুলে আছে ধর্মগ্রন্থ বা দেশ, ধর্মগ্রন্থ বা দেশ। ঠিক আছে, ধর্মগ্রন্থ বা দেশের নামে প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তো ধর্মগ্রন্থটা কি, যেমন দা হোলি কোরআন, QURAN, দা হোলি কোরআন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দা হোলি কোরআন, এই যে কোরআনের কি প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়েছে। তো এইভাবে কি হবে, দা হোলি কোরআন, পবিত্র কোরআন। এরপরে আছে দা বাইবেল,
এভাবে দ্য বেদ, এভাবে আছে যে গ্রন্থগুলো আছে আসলে ধর্মীয় গ্রন্থ, সেই গ্রন্থগুলো প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। এবার আমরা কি দেখতে পারি, যেমন বাংলাদেশ, বাংলাদেশের প্রথম অক্ষর কি, বি ক্যাপিটাল লেটার। এবং এভাবে যত দেশ আছে প্রত্যেকটা দেশের নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন আমেরিকা, আমেরিকা, এভাবে আছে আরো ইন্ডিয়া, এভাবে থাকতে পারে পাকিস্তান। তো পাকিস্তান, এইভাবে আসলে যে দেশগুলো আছে দেশের প্রত্যেকটা দেশের নামে প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়েছে। যে এখানে বি, এখানে এ, আই, ঠিক আছে, তারপরে পি, প্রত্যেকটা দেশের নামে প্রথম অক্ষর হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে। হচ্ছে আমরা শিখবো 6 নম্বর 6 নম্বর রোলে। 6 নম্বর রোল, কোন উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান, কোন উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। কোন উৎসব কি, যেমন কোন উৎসব হইতে পারে, আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে ঈদুল ফিতর, এর সামনে আসতেছে ঈদুল ফিতর, তো এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। আর এরপরে আসতে পারে ইস্টার সানডে, ইস্টার সানডে। ইস্টার সানডে এটা কি, কোন একটা ধর্মীয় উৎসব, ধর্মীয় উৎসবের নামের প্রথম অক্ষর কি হয়েছে, ক্যাপিটাল লেটার। এখানে এস ক্যাপিটাল লেটার, এখানে ই ক্যাপিটাল লেটার। তো এবার আমরা আসতে পারি যে কোন উৎসব সাধারণ, এগুলো ধর্মীয় উৎসব। এবার সাধারণ উৎসব হতে পারে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের পি, বি বড় হাতের হবে, এভাবে আর কি। তো এরপর আমরা 7 নম্বরে যাইতে পারি। তো 7 নম্বর রুল, আসলে কোন দিন বা নামের কোন দিন বা মাসের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দিন দেখি, দিন মানে কি, সপ্তাহে 7 দিন, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই প্রত্যেকটা দিনের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা লিখতে পারি যে টুয়েসডে, তো টুয়েসডে এই যে টিটা বড় হাতের অক্ষর বা লেটার, ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ এটা একটা দিনের নাম টুয়েসডে। এরপর থাকতে পারে সানডে, এসইউএন, সানডে, এটা দিনের নামের এস প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। এরপর আমরা মাসের নাম যদি খেয়াল করি তাহলে দেখবো জানুয়ারি, জানুয়ারি জে, অর্থাৎ মাসের নামে প্রথম অক্ষর, জানুয়ারি মাস, মাসের নাম, তো জে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরে জানুয়ারির পর থাকতে পারে ডিসেম্বর, ডিইসিএম, ডিসেম্বরের প্রথম অক্ষর কি আছে, ক্যাপিটাল লেটার হয়েছে। ডি প্রথম অক্ষর বা প্রথম লেটারটি আসলে ক্যাপিটাল লেটার হয়েছে। তো যাই হোক, এভাবে আমরা আরো কিছু নিয়ম দেখব। এবার আমরা শিখবো আর কিছু রোল, যেমন ইংরেজি কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ইংরেজি কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর, এখানে ফুল স্টপ বা সেন্টেন্সের শুরু বা শেষ বলে কোনো কথা নাই। প্রত্যেকটা লাইন শুরু যখন হবে তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। যেমন ছোটকালের একটা কবিতা, ব্রাশ, BRUSH, ব্রাশ, 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 brush your teeth every day. এখানে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর, যেমন প্রথমে এই লাইনের প্রথম অক্ষর বি ক্যাপিটাল লেটার, এই লাইনের প্রথম অক্ষর বি ক্যাপিটাল লেটার, এখানে ফাদারের এফ ক্যাপিটাল লেটার, এখানে এভরিডে ই ক্যাপিটাল লেটার। তো ব্রাশ, 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 ব্রাশ ইউর টিথ এভরিডে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এভরি ডে। তো প্রতিটা লাইন, এখানে ফুল স্টপ থাক বা না থাক, এখানে কথা, প্রতিটা লাইনের প্রথম অক্ষর কি হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এরপর আমরা যদি দেখি কোন পদবীর নাম, কোন উপাধি বা ঐতিহাসিক ঘটনার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। কি বললাম, কোন উপাধি বা ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। তো আমরা এখন দেখি কি অবস্থা। কোন উপাধি বা ঐতিহাসিক ঘটনার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন উপাধি, যেমন আমরা দেখতে পারি KSN খান,
তো খানের প্রথম অক্ষর কে ক্যাপিটাল হবে, কারণ খান একটা উপাধি। এইভাবে আমরা দেখতে পারি এমবিবিএস, এমবিবিএস একটা উপাধি, তাই আমরা কি করতে পারি, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এবার আমরা লিখতে পারি এমএ, এর প্রত্যেকটা লেটারই অবশ্যই সংক্ষিপ্ত রূপ, তাই ক্যাপিটাল লেটার হচ্ছে। যেমন আমরা লিখতে পারি মন্ডল, তো এখানে এম এটা উপাধি মন্ডল, তো এখানে কি হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে। আর এখানের এই নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত নামের, কোন নামের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপের প্রথম প্রত্যেকটা লেটারই কি হবে, ক্যাপিটাল লেটার হয়। তো এখানে সেজন্য এই যে মেডিকেল, ক্রিটিক্যাল অফ ব্যাচেলর অফ সার্জারি, তো এই যে প্রত্যেকটারই কি আছে, একটা অর্থ আছে, তাই এটা কি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তাই প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার হয়েছে। এই যে এমএ মাস্টার্স অফ আর্টস, তো মাস্টার্স অফ আর্টস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমএ, তাই এমএ মানে মাস্টার্স আর এতে আর্টস। তো এই মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স এর প্রথম অক্ষর এম, তাই এম আসছে বড় হাতের, আবার আর্টস এর প্রথম অক্ষর কি হচ্ছে ক্যাপিটাল, কি হচ্ছে প্রথম অক্ষর এ, তাই এটার কি ক্যাপিটাল লেটার আছে। তো সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন হইলে পারে সেগুলো প্রত্যেকটা লেটারে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এবং ঐতিহাসিক ঘটনা যদি হয় তাহলে পরে সেটার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন ভিক্টোরি ডে, মানে বিজয় দিবস, ভিক্টোরি ডে 16 ডিসেম্বর, তো ভিটা প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। এরপর আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। এরপর উদ্ধৃতি বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। কি উদ্ধৃতি বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। তো উদ্ধৃতি বাক্যটা কি, উদ্ধৃতি বাক্যটা হচ্ছে আমরা যেটা বুঝি উদ্ধৃতি বাক্য, তো উদ্ধৃতি বাক্য মানে কি, ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে সেটাকে উদ্ধৃতি বাক্য বলে। যেমন আমরা যদি বলি হি said to me, ইনভার্টেড কমা শুরু, এই যে ইনভার্টেড কমা শুরু হচ্ছে, ইনভার্টেড কমা শুরু প্রথমে যে অক্ষরটাই থাকবে, যে লেটারটা থাকবে সেটাই ক্যাপিটাল লেটার হবে। হি said to me they will go, সে আমাকে বললো তারা যাবে, সে আমাকে বললো কি তারা যাবে। তো এই যে দে এর প্রথম অক্ষর কি টি, টিটা কি হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে। তো এটা ইনভার্টেড কমার প্রথম অক্ষর সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হয়। এটাই বলা হচ্ছে উদ্ধৃতি বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন বলা হয় ইনভার্টেড কমা, বাংলায়, ইংরেজিতে বলে ইনভার্টেড কমা। তো এই পর্যন্ত আমরা বুঝলাম 10টা রোল। আর কোন রোল আছে আরেকটা আমরা যদি শিখতে পারি তাহলে পর আমরা চিঠিপত্র শিখতে পারি। কি শিখতে পারি, চিঠিপত্র। চিঠিপত্রের নামের প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার হয়। চিঠিপত্র নামের অ্যাড্রেসিং, চিঠিপত্র লেখার সময় যে অ্যাড্রেসটা আমরা ব্যবহার করি, অ্যাড্রেসিং মানে সম্বোধন করে লিখে যাকে, যেমন ডিয়ার, এই যে ডিয়ার ফাদার, অথবা আমরা শুধু ফাদার লিখতে পারি, তো এই যে ডিয়ার এর প্রথম অক্ষর সম্বন্ধ, ফাদারকে সম্বোধন করে লিখছি, তাই এই যে ডিয়ার এর প্রথম অক্ষর কি ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর আমরা লিখতে পারি যে রহিম, আমরা সম্বোধন রহিম, হাউ আর ইউ, নির্দিষ্ট করে রহিমকে আমরা কি বলছি, কেমন আছো, নির্দিষ্ট করে রহিমকে বলছি, তাই সম্বোধন করা হচ্ছে, এটাকে রহিমকে সম্বোধন করে বলা হচ্ছে, এটাকে ভোকেটিভ কেস বলা হয়। তো এই জন্য এই ভোকেটিভ কেসের পরে একটা কমা থাকে, তো সেজন্য বুঝলো এটা ভোকেটিভ কেস। প্রথম অক্ষরটা কি হয়েছে, ক্যাপিটাল লেটার, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়েছে। হাউ আর ইউ, রহিমকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। একটা হাউসে যদি অনেকগুলো লোক থাকে, সেই লোকগুলোর ভিতরে আমি যদি কাউকে নির্দিষ্ট করে বলতে চাই তুমি কেমন আছো, তাহলে তার নাম ধরে আমাকে অবশ্যই বলতে হবে। যে যদি ওখানে রহিম নামের লোকটা থাকে তাহলে আমরা বলবো রহিম হাউ আর ইউ, তার মানে শুধুমাত্র রহিমকে আমি জিজ্ঞাসা করছি, কারণ রহিম আমার একটা পরিচিত মানুষ। তো এটাই আসলে ওই যে সম্বোধন করা হচ্ছে। তো অ্যাড্রেসিং বা সম্বোধন করলে পারে তার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। এ পর্যন্তই আসলে আমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহার, আর এর মধ্যে আর কোনো ক্যাপিটাল লেটারের ব্যবহার আমাদের নেই। আর এই ভিডিওটা ভালোভাবে দেখলে আপাতত আমরা অর্থোগ্রাফির ভিতরে যে পার্টগুলো পেয়েছি সেগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। অর্থোগ্রাফির যে ক্লাসটা, যে শ্রেণী বিভাগগুলো, ওর ভিতরে যে ইংলিশের যে গ্রামারের যে হিডেন লুকানো ছিল সেগুলো আসলে বিস্তারিত আলোচনা করা হলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।